হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি আমি ভালো নেই, শরীর ভীষণ খারাপ। তো অনেক দিন পর চলে এলাম তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। ভীষণ শরীর খারাপ। কালকে হঠাৎ করে মানে এমনি 8-10 দিন ধরে মানে 24 ঘন্টার মধ্যে কি বলবো, মানে আধ ঘন্টা হয়তো হাত পা যন্ত্রণা থাকছে, আবার বাকি 23-23.5 ঘন্টা ভালো, আবার তারপরের দিনকে একটু 5-10 মিনিটের জন্য মাথা যন্ত্রণা করছে, বাকি 24 ঘন্টায় অলওয়েজ গুড। এরকম করে 8-10 দিন ধরে হচ্ছে। আমি জানি শরীরটা খারাপ হবে, বাট এমন সময়ই হওয়ার ছিল। কালকে 8 তারিখ, আজকে 7 তারিখ, কালকে 8 তারিখ শনিবার। কালকে আমার ছোট ছেলের জন্মদিন। তো সকলে ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো মানুষের মতন মানুষ হয়, একটু শান্ত হয়। বাচ্চারা খুবই চঞ্চল হয় জানি, চঞ্চলতাটাই বাচ্চাদের ক্ষেত্রে ভালো লাগে। তো যাই হোক, সবাই ওকে আশীর্বাদ করো, কালকে ওর বার্থডে। তো যার জন্য বলছিলাম যে এমন সময় হওয়ার ছিল শরীর খারাপটা, কালকে জন্মদিন আর আজকে আমার। তাই আজকে পরশু দিনে একটা ঘরের চাদর তুলেছি, বালিশের ওয়ার ফরগুলো সব কেচে নিয়েছিলাম আদার্স জামা কাপড়ের সাথে, বাট চাদরটা কাচা হয়নি, তো সেটা কালকে রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। আর কালকে বড় ঘরের চাদর ফাদরও সব তুলেই আজকে মানে শরীর খারাপ। আর তার মধ্যেই অত কাচাকুচি হয়েছে ভারী ভারী জিনিসগুলো, তাই সবাই বারণ করছিল, শাশুড়ি মা, আমার মা, বর, যে আজকেই কাঁচা ছিল। আমি কী করে জানবো, কালকে রাত্রি দিয়ে হঠাৎ করে বাড়াবাড়ি হয়ে গেছে। আর যে ওগুলো ভিজিয়ে রেখেছি, না কাচলেও নয়, তো যার জন্য কাচতে হয়েছে। শরীরটা ভীষণই খারাপ। মানে আমার কি বলবো, 1 বছর কি তার আগের বছর, মানে আমার ছোট ছেলে হবার পরের শীতেতেই, না তার পরের শীতেতে, তো ভীষণই ঠান্ডা লাগে, ভীষণই। আমার একটা অভ্যেস হয়ে গেছিলো না, মানে সকালবেলায় যা যা মানে বাচ্চাদের জামা কাপড় যা পরে সারা রাত্রিরে, সকালে সমস্ত কিছু ঘুম থেকে উঠে কাচাকুচি বাসন মাজা সমস্ত কিছু করে নিতাম, জলের কাজ। তারপরে আবার যখন যেটা করতে যেরকম 2টো বাসন পড়লো মেজে নিতাম, 2টো কাপড় পড়লো কেচে নিতাম, এই সমস্ত করতাম। তো যার জন্য ঠান্ডাটা ভীষণভাবে লেগে গেছিলো। তো ডাক্তার বলেছিল যে সাইনাসের প্রবলেম হয়ে গেছে। কারণ তোমার কি বলে, যা করবে একবারে করে নেবে, দ্বিতীয়বার আর করবে না, থাকবে পরের দিনে করবে, পরের দিন ওই একটুর জায়গায় বেশি করবে, ঠিক আছে, কিন্তু ওই একবারে বেশি করবার না চক্করে আমার ছেলে খেলছে তাই খাটটা নেমে গেল। বেশি না করার চক্করে ওই একটু একটু করে ওই যে সারাদিনে করে নিচ্ছে, ওতে জলটা তো বেশি ঘাঁটা হচ্ছে, তো ঠান্ডাটা যার জন্য লেগে গেছে। তো ওই সাইনাসের যে মাইগ্রেনের যে যন্ত্রণা, সেটা অসহ্য যন্ত্রণা। যাদের আছে একমাত্র তারাই জানো, ঠিক আছে, বলার কিছু নেই। মানে যারা আছে তারাই বুঝবে এই যন্ত্রণাটা, যাদের নেই তারা মানে ভুলেও। এখানে বসো চুপ করে, তা যাও ওখানে বসো, নাড়াবে না, হ্যাঁ। তো যাদের এই যন্ত্রণাটা নেই তারা মানে বুঝতে পারবেন। এমনি নর্মাল মাথা যন্ত্রণা থেকে এই মাথা যন্ত্রণা মানে যে কি পরিমাণে কষ্ট দেয়, সেটা একমাত্র আমি জানি, আর যাদের হয় তারা জানে। হ্যাঁ বাবা। তো যাই হোক, ভীষণই শরীর খারাপ, তার উপরে সর্দি, নাক দিয়ে জল গড়িয়ে যাচ্ছে, হাত পা যন্ত্রণা, চোখ ফোক পুরো ব্যথা একদম। তো যেহেতু আমার এই পুচকুটার বার্থডে, একটু ব্লগ না দিলে হয়, এটা তো মেমোরি, তাই না? ইউটিউবটা হচ্ছে তো এমনই প্ল্যাটফর্ম যেখানে সমস্ত মেমোরিগুলো মানে স্মৃতিগুলো একটা জমিয়ে রাখার জায়গা, যাতে আমি পরবর্তীতে দেখতে পারি, আমার বাচ্চারা দেখতে পারে, তার বাচ্চারাও দেখতে পারবে। তো যাই হোক, এটা অনেক দূরের ভেবে নিলাম। তো যার জন্য আমি ব্লগটা শ্যুট করতে বসেছি এই শরীর খারাপ নিয়েও। আমার বর বলছে যে খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। এখন দুপুরবেলা শ্যুট করতে বসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কাজ, যে ঘুমিয়ে পড়ো। আমি যে দাঁড়াও শ্যুটটা করে নিই, তাড়াতাড়ি হয়ে গেছে, এখন সবে 1:30 বাজে, যে তাড়াতাড়ি হয়ে গেছে, একটু শ্যুটটা করে নিই, কারণ কালকে ছেলেটার বার্থডে, একটু না এই স্মৃতিগুলো ধরে রাখলে হয়। তো যাই হোক, আজ এই পর্যন্তই। তারপরে তোমাদের দেখাবো, ওই কালকে একটু বিয়ে বাড়ি গেছিলো, সমস্ত আমি শ্যুট করে রেখেছি, কী দেওয়া হয়েছে না হয়েছে, তো সেগুলো আমি এই ব্লগে দিয়ে দেবো। তো বিয়ের কার্ড, গিফট। তো যাই হোক, কালকে মানে সেরকম কিছু করবো না। আর আমার পর না মানে একই মাসে 2 ছেলের জন্ম। বড় ছেলের ডেট হয়ে গেছে পেছনে, ছোট ছেলের ডেট হয়ে গেছে আগে। আর ছোট ছেলের জন্ম তারিখ হচ্ছে 12ই মার্চ, এই সরি, মানে দেখেছো আমার করিয়ে দিচ্ছে ছেলেটা। ছোট ছেলের জন্ম তারিখ হচ্ছে 8ই মার্চ, আর বড় ছেলের জন্ম তারিখ হচ্ছে 12ই মার্চ। তো যার জন্য ভেবেছি যে মানে দিনের দিন
আমি রান্নাটা করে ধোবো, যেরকম মানে খাবার ধরে দেয় সেরকম সবই করব। ডাল ভাজাভুজি মাছ মানে সবই রকমের সব কিছু করবো, সাজিয়ে গুছিয়ে দেবো। বাট কেকটা কাটবো না। তো সব কিছু মানে ধরে সাজিয়ে গুছিয়ে ধরে দেব, বাট কেকটা কাটা হবে না। বড় ছেলের ক্ষেত্রেও তাই করা হবে। আর তারপরে দোলের হোলির পরে যে রবিবার 16 তারিখ, সেই রবিবারেতে বেশি কিছু করবো না, একদম ছোট্ট সিম্পলের ওপরে করব। আমার বাপের বাড়ি আর আমার ননদের বাড়ি, এই দুটো বাড়িতে ডাকবো। তো যাই হোক ওই করব। তো আর ওই যেটা বলছিলাম মানে ভুলে গেলাম, সরি। ওই 16 তারিখে রবিবারেতে দুবারই ডাকবো, দুবারই বলতে আমার বাপের বাড়ি আর আমার ননদের বাড়িতে দুবারই ডাকবো। আর আমাদের বাড়ির তো সবাই থাকবেই। তো এই কয়েকজন মিলেই অনুষ্ঠানটা করব, সেদিনকেই কেক কাটা হবে, রাত্রিরে রাখবো অনুষ্ঠানটা। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই বিয়েবাড়ির কার্ড গিফট দেখিয়ে ব্লগটা শেষ করবো। সো এই দেখো, এটা হচ্ছে বিয়ের কার্ড আর এটা হচ্ছে গিফট। আমার এই জিনিসটা খুব মানে নতুনত্ব লাগলো, এখন এইটা খুব উঠেছে, মানে অনেক রকমের উঠেছে, অনেক রকমের ডিজাইন, আর ওর মধ্যে অনেক রকমের ছবি হবে, স্টার ফার হবে, অনেক রকমের ছিল। তো এটা আমার ভালো লাগলো বলে এইটা নেওয়া হয়েছে। এটা গিফট, 16 রকমের লাইট থাকে, 16 রকমের লাইট থাকে। তারপরে এরকম মানে সবগুলো কালার ওরকম ডিজের মতন হবে। আর এইটা স্লো মোশনের, এটা 3টে কালার হবে, লাল ব্লু সবুজ। তো সব কালারগুলো তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এই গিফটটা নেওয়া হয়েছে। তো আমাদের বাড়ির সবাইকে বলেনি, যার যেরকম ইচ্ছা মানে নেমন্তন্ন করার, যার যেরকম ক্ষমতা অনুযায়ী যে যার ইনভাইট করে। তো আমার ঘরেতে আমার বড় ছেলে আর আমার হাজব্যান্ডকে করেছিল। তো ওরা দুজন গেছিলো, ওদের দুজনকে ইনভাইট করেছিল, ওরা দুজন গেছিলো। তো এই হচ্ছে গিফট আর বিয়ের কার্ড দেখিয়ে দিলাম তোমাদেরকে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। আর পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে, কাল আমার ছোটো ছেলের বার্থডে, সকলে ওকে আশীর্বাদ করো, উইশ করতে কেউ ভুলো না। তো দেখা হচ্ছে কালকে নতুন আরেকটা ভিডিওতে বার্থডে ব্লগ নিয়ে। তো সবাই পাশে থেকো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।